যার যে অধিকার, সে অধিকার থেকে যদি সে বঞ্চিত হয়, অধিকার না পায়, এটাই তো জুলুম। এবং জুলুম বিভিন্নভাবে হয়। একটা জহেরি জুলুম, স্থূল জুলুম, আর একটা হলো সূক্ষ্ম জুলুম। কোনো জাহেলিয়তের যুগে নারীরা এত মজলুম হয় নাই যত মজলুম এই নব্য জাহেলিয়তের যুগে হয়েছে। সব জুলুমের এলাজের জন্যই ইনসাফ ফাউন্ডেশন, ইনশাআল্লাহ। অধিকার কিন্তু সবার আছে। আল্লাহর মাখলুক মানুষের মধ্যে যত শ্রেণী, যত স্তর, সবার হক দিয়েছে আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকওয়ালাকে তার হক দাও, দেওয়ার ব্যবস্থা করো, চিন্তা করো, ফিকির করো, মেহনত করো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, মুসালাহাত, এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া, মিলিয়ে দেওয়া, এটা অনেক বড় ইবাদত, কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয়ে এবং অনেক বড় দায়িত্ব এর বিষয়ে সচেতন হওয়ার জন্য, সচেতন করার জন্য আমরা এই মজলিসে একত্র হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরের পর এই মজলিসের আয়োজকদের শুকর আদায় করছি। বিশেষভাবে শুকর আদায় করছি হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুমের। হুজুর সংক্ষিপ্ত এ পাবন্দে অনেক গুরুত্বপূর্ণ হেদায়াত এবং নির্দেশনা দিয়েছেন। এটা যদি আরও বড় কিতাবও হতো তো জুজিয়াত, খুঁটিনাটি সব তো আর আসতো না, কিন্তু উসুলি কথা, বুনিয়াদি যেসব বিষয়, ওগুলো এসেছে, খুব সুন্দরভাবে এসেছে এবং অনেক গভীর চিন্তার খোরাক দিয়েছে আমাদেরকে পাবন্দের বিষয়গুলো, তথ্যগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহনতকে ভরপুর কবুল করেন, আফিয়ত সালামতের সাথে, সেহাত কুওয়াতের সাথে হজরতের হায়াত দারাজ করেন, হায়াতে তৈয়বা তবিলা নসিব করেন। বিশেষ করে প্রথম যে কথাটা হজরত বললেন, নারীদের বিশেষ অধিকার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটাকে অনেক তালিব ইলম ভাইরা, অনেকে বা যারা অনুবাদ পড়েন কোরআন কারীমের, মনে করেন এটা শরীয়তের একটা বিধান, আল্লাহ একটা বিধান দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। হুজুর বলেছেন এটা অধিকার, এটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, এটা হলো হিকমা। তাই আল্লাহ তাআলা এই আহলে ইলমদের ছায়া আমাদের উপর দীর্ঘ করেন। এক ভাই কথা, ওনার চিন্তাটা এবং নিয়তটা খুব সুন্দর, কিন্তু উপস্থাপনটা মনে হয়, উনি বলেছেন এটা ধর্মীয় আয়োজন না, এটা 100% ইসলামী আয়োজন, ইসলামী সংগঠন, ইসলামী সংস্থা, 100% ইসলামী হওয়ার কারণেই এতে যত অমুসলিম আছে তারা তাদের হক যথাযথ বুঝে পাবে। এই চিন্তা কখনো ঠিক নয় যে অমুসলিমদেরকে আশ্বস্ত করার জন্য আমরা কোনো বিষয়কে উপস্থাপন করব এই শিরোনামে যে এটা ধর্মীয় কিছু না। না, এটা অন্য ধর্ম, বিকৃত ধর্ম, গোড়া নাই যেসব ধর্মের, সেই সব ধর্মের ব্যাপারে এটা বলা যায়, চিন্তা করা যেতে পারে। কিন্তু ইসলাম যেটা যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।